আমাদের এই দুনিয়ার বিষয়টা একদম সংক্ষিপ্ত। সেই ছোটবেলার স্কুল জীবন, ক্লাস 1, 2, 3, 5, 4 এর পড়ার জীবনটাকে একটু খেয়াল করলেই দেখবেন মনে হবে কিছুদিন আগে আপনি স্কুলে মাদ্রাসায় ছিলেন, অনেকটা বছর পার হয়ে গিয়েছে। কি পরিমাণ যে দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, শুক্রবারের দিনটা খেয়াল করলেই বোঝা যায়। এই শুক্রবারে জুমার নামাজ পড়ে অনেক সময় ঘরে এসে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান ধ্বনি শোনা যায়। তখন অনেকে বলে এই তো মাত্র জুমাটা পড়ে আসলাম, এখন আবার আসরের ওয়াক্ত চলে আসলো। একটা দুইটা দিন যেতে না যেতে আবার বৃহস্পতিবার চলে আসে, আগামী দিন শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি। কি পরিমাণ যে দ্রুত হায়াতের সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই বারগুলার দিকে খেয়াল করলে ভালো করে দেখা যায়। এই অল্প হায়াতে আমাদের তো অনেক দায়িত্ব। জান্নাত অর্জন করতে হবে, রবকে খুশি করতে হবে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, বাবা হিসেবে দায়িত্ব আছে, মা হিসেবে দায়িত্ব আছে, স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীর দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে। এতগুলা জিম্মাদারি আমরা অল্প হায়াতে ছোট্ট মানুষ কিভাবে পালন করব? মনে রাখবেন, রবের যখন দয়া চলে আসবে তখন ছোট্ট ছোট্ট কাজও অনেক বিশাল হয়ে আপনার জন্য বরকত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সর্বদা তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? আওয়াজটা একটু বড় করে দেন। কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুলটা যে আমরা রাখবো, কিভাবে রাখবো, কোন ওয়েতে রাখবো? এত লম্বা কথা তো আমাদের মনেও থাকে না, এত কঠিন জিনিস তো আমাদের অল্প জ্ঞানে বুঝেও আসে না। সেজন্য উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলে যাওয়ার চেষ্টা করি। এতটুক মনে রাখবেন, হ্যাঁ না দাড়ি কমা সাদা কালা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমি শুধু এতটুক বুঝি, আমার দিনের জন্য আমার আল্লাহ আছে, আমার দুপুরের জন্য আমার আল্লাহ আছে, আমার বিকাল সন্ধ্যার ব্যাপারে আমার আল্লাহ আছে, আমার রাতের জন্য আমার আল্লাহ আছে, আমার জীবনের জন্য আমার আল্লাহ আছে, আমার পরিবারের জন্য আমার আল্লাহ আছে। আমি বাপটা যদি মারা যায় আমার সন্তানকে দেখার জন্য আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে। আমার ব্যবসার জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট। আমার দুনিয়াদারির জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট। আমার ভবিষ্যৎটা কেমন হলে সুন্দর হয় সেটা দেখার জন্য আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ। সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বদা আল্লাহর উপর খুশি থেকে আলহামদুলিল্লাহ বলবো আর আল্লাহর হুকুমের দিকে তাকায় থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বান্দা আমি আছি তোর জন্য। যদি এই কথা তুই মন থেকে বলতে পারিস আমার আল্লাহ আছে, আমি আল্লাহ বলবো যে বান্দা টেনশন করিস না, আমি আছি। যেদিন বান্দার কথার সাথে আল্লাহর কথা মিল হয়ে যাবে, সেদিন থেকে সেই বান্দার জীবন কাদ আফলাহা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা মনে রাখবেন, কারবালাতে যেটা ঘটেছে সেটা যুদ্ধ নয়, এটা জুলুম। এটা কি? একটু খেয়াল করি আমরা সবাই। যুদ্ধের জন্য প্রথম শর্ত হচ্ছে যে জায়গা বাছাই করতে হবে। কি বাছাই করতে হবে? এটা আমার যুবক ভাইরা আরো ভালো করে বুঝবেন। টুর্নামেন্ট খেলেন না আপনারা? টুর্নামেন্ট, এই দলে এই দলের সাথে একটা টুর্নামেন্ট হয় না? গ্রামে গ্রামে এলাকায় এলাকায় টুর্নামেন্ট হয় না? টুর্নামেন্ট কিভাবে সেটিং করেন? জায়গা সেটিং করেন, বার সেটিং করেন, টাইম সেটিং করেন। ওইদিকেও 11 জন, বুঝতে পারছেন? কারবালাতে ইমাম হুসাইনের পক্ষে ছিল কতজন? সাথী ছিল কতজন? 72 জন। বিপরীত দল কত? তো 22,000-এর সাথে 72 কি যুদ্ধ না জুলুম? জোরে বলেন। যদি 72 হতো তাহলে যুদ্ধের পর্যায়ে নেওয়া যেত। দ্বিতীয় নাম্বার, ইমাম হোসেন কি একা গিয়েছেন নাকি ছোট বাচ্চাও নিয়েছেন? ইমাম হোসেন কি একা গিয়েছেন না মহিলাও ছিলেন? কোন মানুষ, সুস্থ মানুষ যুদ্ধের ময়দানে ছোট বাচ্চা নিবে? আমি শুনি নাই আওয়াজ, আরো জোরে বলেন।
কোন সুস্থ মানুষ কি যুদ্ধের ময়দানে নিজের মা বোনকে নিবে, মহিলাকে নিবে? কিন্তু ইমাম হুসাইনের কারবালার ময়দানে দেখা যাচ্ছে মহিলাদের অস্তিত্ব আছে, ছোট বাচ্চার অস্তিত্ব আছে। তার মানে প্রতীয়মান হয়ে গেল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার প্রেক্ষিতে পূর্বকালে উনি যুদ্ধের জন্য বের হয় নাই, উনি দাওয়াতের জন্য বের হয়েছেন, দাওয়াতের ডাকে সাড়া দিয়ে বের হয়েছেন, দাওয়াতের প্রস্তাবে সাড়া দিয়ে বের হয়েছেন। উনি যুদ্ধে যায় নাই, উনি দাওয়াতে গিয়েছেন, আমন্ত্রণে গিয়েছেন। ওই দিন যেটা ঘটেছিল তারা কৌশলে করেছে, এটা যুদ্ধ নয়, এটা জুলুমের অংশ ছিল। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ আলাদা, জুলুম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আসুন, আপনারা অনেক কিছুই জানেন, ওগুলাকে রিপিট না করার চেষ্টাটা করবো, একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর কথা, ইমাম হুসাইন আলী মাকাম সৈয়দুস শাবাবে আহলিল জান্নাহ, রসুলের নয়নের মণি, মা ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা, মৌলা আলী শের খুদার মাথার তাজ। ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই পরিবেশটা সংগঠিত হয়েছিল সেই দিন, ইমাম হুসাইন পানি স্পর্শ করে আমরা পাই নাই বলবো না, ইমাম হুসাইন পানি পাই নাই বলবো না, আমরা বলবো যে ইমাম হুসাইন পানি চাই নাই। একটু বলেন না, বলেন না। কারণ পাই নাই বললে মেন্টালিটি একদিকে চলে যায়, চাই নাই বললে বীরত্বকে আরো বড়ভাবে দেখা যায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যদি সেই দিন কারবালার ময়দানে একবার আল্লাহকে বলতেন, আল্লাহ আমি পানির কাছে যাব না, পানি আমার কাছে এনে দাও। আমি শুনি নাই, আরো জোরে বলেন। পানি কি আসতো নাকি আসতো না? আপনাদের এলাকায় পানি কত ফুট নিচে? এখানে পানি নিতে গেলে ভালো পানি কত ফুট নিচে? 250 ফুট যদি ধরি, 250 ফুট তো আর কম না যে একটা আঙ্গুল দিয়ে দেখানো যাবে, এটা অনেক লম্বা একটা পথ। কথা বলেন। যত পাহাড়ি এলাকা পানি তত, বলেন না, যত পাহাড়ি এলাকা তত পানি। ওইদিকে ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের প্রাঙ্গণে ছোট্ট ছোট্ট পা, ছোট বাচ্চার ছোট্ট ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, জমজমের পানি বের হয়েছে। আমি মন মতো সুবহানাল্লাহ পাই নাই। আমার ইমানদার ভাইয়েরা, বিশেষ করে মাদ্রাসা এবং স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা যদি থাকেন, একটু বিশেষ মনোযোগ দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বড় না ছোট? পাগুলা আরো ছোট। এই ছোট্ট ছোট্ট যদি পা দিয়ে মাটিতে আঘাত করে, গর্ত হলে আর কতদূর হবে? গর্ত হলে আর কতদূর হবে? হয়তো 1 ইঞ্চি হবে। কিন্তু ইমাম ওই দিন হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, সেখান থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন একটা নলকূপ, এমন একটা কূপের অবস্থান করেছেন, সৃষ্টি করেছেন, জমজম কূপ, যেটার পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না, হবে না, হবে না। সেই ইসমাইল আলাইহিস ইসলামের রক্ত যার শরীরে প্রবাহমান, উনি হচ্ছেন ইমাম হুসাইন। উনি কি চাইলে পানি পেতেন না? একটু আপনাদের ইমানটা বলেন না, আল্লাহ দিতেন না? ইমাম হুসাইন বলে যে আমি আজকে পানি চাইবো না। জগৎ বলে ফুরাতের পানি ইমাম হুসাইন পাই নাই। আশেক বলে যে ফুরাতের কপাল খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট লাগে নাই। আমি আশেকদের মনোযোগ চাচ্ছি। জগৎ বলে ইমাম হুসাইন ফুরাতের পানি পাই নাই, আশেক বলে ফুরাতের কপাল খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট লাগে নাই। বলার উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট করে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে জগৎ বলে ইমাম হুসাইন আপনার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, ইন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল খাজা গরিবে নওয়াজ। আল্লাহর হুকুমে আয়না সাগরের পানি কোথায়? হস্টর ফনলার অনারত। আয়না সাগরের পানি লুটাত।
আপনার আওলাদের আওলাদ, আল্লাহ দয়া করেছেন, হুকুমে ঘটনা ঘটেছে, আর আপনি পানি না পায়ে দুনিয়ার থেকে যাওয়া, বিষয়টা তো আমাদের কাছে কেমন জানি মনপুত হচ্ছে না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে, আজকের দিনে আমি হুসাইন তৃষ্ণার্ত থাকাটা আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে। যেমনি ভাবে রমজানের সময় তোমরা দুপুর বেলা ক্ষুধার্ত থাকাটা রবের পছন্দ, তৃষ্ণার্ত থাকাটা রবের পছন্দ, বুক ফেটে যাচ্ছে রমজানে দুপুর বেলা তৃষ্ণার জন্য, তুমি পানি পান করছো না, রব খুশি হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি স্পর্শ না করলে আমার রব যেহেতু খুশি হবে, আমি হুসাইন পানি স্পর্শ করব না, পানি স্পর্শ করব না। আমি, তোমরা দেখছো ফুরাতের পানি, আমি ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে হাউজে কাউসারের পানি দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, অনেক মুরব্বীরা বিষয়টা আমার সাথে একমত হবেন, যুবকরা হয়তো দ্বিমত রাখতেও পারে, কারণ মুরব্বীদের অভিজ্ঞতাটা একটু বেশি। কথা বলেন না রে ভাইয়া? মানুষের যখন প্রাণ যাওয়ার সময় হয়, তখন ওই মানুষে এমন অনেক কিছুই দেখে যেটা সামনের জনেরা দেখে না। হনদিন হন মানুষ সহারা চলিলে যাই এর চাইও ভাই, বস সময় মুরব্বী কলে মরি যাবে সময় হয়, রাস্তা তো সর, জানলা সাইডে তো সর, নমাতে ওনারা হম পরিবর্তন নলি তারা অবদান বানায় হইর, আবার জামিলা আছে মরিবের সময় হদ হয়, রাস্তার তুন সর, দরজার তুন সর, আইর 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 সাইড দি জুন দাদ নাতি টাতি বইতে কোন দাদ দাদি হয় কি, আর দাদাই হয় কি। মানুষ মরিবের টাইম হইলে সাধারণ মানুষ চকুর পর্দা মাথা বাজে, চকুর পর্দা ইয়ে একটা হতা মনে রাখুন বাজে। সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরা রাতিয়ে নাইট ভিশন আছে না, লাইট বন্ধ হইলো দেখা যায় না, ন যায়। আজি এ যায় সিসি ক্যামেরা চাইবেন তো ছোট্ট লাল বাতি আছে না, ইবে হত্যন আবিষ্কার হত্যারণ নেই, পশু পাখির সগত্তন না সুবহানাল্লাহ রায় দন করে যায় হইন না না, সুবহানাল্লাহ হইলে গুণত তো এবার সুবহানাল্লাহ ন হইন, এবার আস্তে করে হয়। মানুষ সুগর টস মারলে লাইট নজ্বলে, কিন্তু বিলের সুগুন মিদ্দি গাড়ি ঘোড়া যাতে চলে, আর যারা হোন্ডা চলাই তারা ভালো হইতে যাতে চলায় রাতিয়ে বিলের সুগুত, উত্তর সুগুত, ইয়েলো সুগুত লাইট ফইলে সুগুন নাইট ভিশন জান দিলে আর বোধ ভাই অকলে বিজ্ঞানরে বেশি দাম দেয়। হতান মনত রাখুন, এই বিজ্ঞান হন, আবিষ্কার হন, জিন হন, বিজ্ঞান এসিতে কোরআন হাদিস উত্তন আল্লাহ দয়াত্তন আল্লাহ সৃষ্টিত্বন দহন করে বিজ্ঞান যেখানে গিয়ে মাথা নত করবে, স্যালেন্ডার করবে, সে বলবে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, সে জায়গায় মনে রাখবেন ইসলাম মাত্র কথা বলা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিজ্ঞান দিয়ে ইসলাম বুঝতে যায়েন না, কারণ বিজ্ঞানের সেই ক্ষমতা নাই ইসলামকে বুঝার মতো। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুক বলি আমি। তো মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, সে এমন অনেক কিছু দেখে যেটা আশেপাশের মানুষে, বলেন আশেপাশের মানুষে আমরা এখন দেখছি না, আল্লাহ চাহে তো মরার টাইমে দেখবো, আজরাইলকেও দেখবো। কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু আল্লাহর কাছের প্রিয় বান্দারা আছেন, ছিলেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ওনাদের চোখের পর্দা তুলে নিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না। নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ইন্না আতাইনাকাল কাউসারের মালিক নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শানওয়ালা নবী, ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদরওয়ালা নবী, একদিন নামাজ
নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় নবীজি নবুয়তের হাত সামনের দিকে করে দিলেন, আবার কিছুক্ষণ পর হাতটাকে আবার বেঁধে ফেললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় দেখতে পেলাম আপনি হাতটাকে উপরে তুলেছেন, আবার হাতটাকে আপনি নামিয়ে আনলেন, ব্যাপারটা তো বুঝলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি নামাজ অবস্থায় জান্নাতের বাগান দেখতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, তাকবীর, তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়া আলা আলি। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুল আলী, আমাদের মঞ্চে যথাসময়ে উপস্থিত হয়েছেন, সবাই একবার বলি মারহাবা। মেজেনে গোস্তাহাইও দেয় এই আওয়াজই একবার হস হবে মারহাবা। লালা মনাতে সিডেঙ্গে মানুষ গোস্তাহাইরে বসি। আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন, এই মহাব্বতের পরিবেশকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক আমার ভাইয়ের আতশি বাওয়ারিকে এলমে হায়াতে রিজিকি ইজ্জতে বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, কথা কি মনোযোগ আছে ইনশাআল্লাহ? মনে রাখবেন, আমাদের এই দুনিয়ার বিষয়টা একদম সংক্ষিপ্ত। সেই ছোটবেলার স্কুল জীবন, ক্লাস 1, 2, 3, 5, 4 এর পড়ার জীবনটাকে একটু খেয়াল করলেই দেখবেন, মনে হবে কিছুদিন আগে আপনি স্কুলে মাদ্রাসায় ছিলেন, অনেকটা বছর পার হয়ে গিয়েছে। কি পরিমাণ যে দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, শুক্রবারের দিনটা খেয়াল করলে বোঝা যায়। এই শুক্রবারে জুমার নামাজ পড়ে অনেক সময় ঘরে এসে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান ধ্বনি শোনা যায়। তখন অনেকে বলে, এই তো মাত্র জুমাটা পড়ে আসলাম, এখন আবার আসরের ওয়াক্ত চলে আসলো। একটা দুইটা দিন যেতে না যেতে আবার বৃহস্পতিবার চলে আসে, আগামী দিন শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি। কি পরিমাণ যে দ্রুত হায়াতের সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই বারগুলার দিকে খেয়াল করলে ভালো করে দেখা যায়। এই অল্প হায়াতে আমাদের তো অনেক দায়িত্ব। জান্নাত অর্জন করতে হবে, রবকে খুশি করতে হবে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, বাবা হিসেবে দায়িত্ব আছে, মা হিসেবে দায়িত্ব আছে, স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীর দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে। এতগুলা জিম্মাদারি আমরা অল্প হায়াতে ছোট্ট মানুষ কিভাবে পালন করব? মনে রাখবেন, রবের যখন দয়া চলে আসবে, তখন ছোট্ট ছোট্ট কাজও অনেক বিশাল হয়ে আপনার জন্য বরকত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সর্বদা তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? আওয়াজটা একটু বড় করে দেন, কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুলটা যে আমরা রাখবো, কিভাবে রাখবো, কোন ওয়েতে রাখবো? এত লম্বা কথা তো আমাদের মনেও থাকে না, এত কঠিন জিনিস তো আমাদের অল্প জ্ঞানে বুঝেও আসে না। সেজন্য উলামায়ে ইকরামের দোয়া নিয়ে বলে যাওয়ার চেষ্টা করি। এতটুক মনে রাখবেন, হ্যাঁ না দাড়ি কমা সাদা কালা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমি শুধু এতটুক বুঝি, আমার দিনের জন্য আমার আল্লাহ আছে, আমার দুপুরের জন্য আমার আল্লাহ আছে, আমার বিকাল সন্ধ্যার ব্যাপারে আমার আল্লাহ আছে, আমার রাতের জন্য আমার আল্লাহ আছে, আমার জীবনের জন্য আমার আল্লাহ আছে, আমার পরিবারের জন্য আমার আল্লাহ আছে, আমি বাপটা যদি মারা যায় আমার সন্তানকে দেখার জন্য আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে, আমার ব্যবসার জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট, আমার দুনিয়াদারির জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট, আমার ভবিষ্যৎটা কেমন হলে সুন্দর হয় সেটা দেখার জন্য আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ, সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বদা আল্লাহর উপর খুশি থেকে আলহামদুলিল্লাহ বলবো, আর আল্লাহর হুকুমের দিকে তাকায় থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে, বান্দা আমি আছি তোর জন্য। যদি এই কথা তুই মন থেকে বলতে পারিস আমার আল্লাহ আছে, আমি আল্লাহ বলবো যে বান্দা টেনশন করিস না, আমি আছি। যেদিন বান্দার কথার সাথে আল্লাহর কথা মিল হয়ে যাবে, সেদিন থেকে সেই বান্দার জীবন কাদ আফলাহা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কোনো বিরক্ত বোধ করছেন? আমি সবার কাছে একটা অনুরোধ করব, ওই আওয়াজটা যেন না হয়।
আওয়াজ হলে মনোযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করব যেন আদবটা রক্ষা করতে পারি। আমরা একবার দরুদ শরীফ পড়বো, এরপরে আমরা নীরব হয়ে যাব। সবাই মিলে মন খুলে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইবে ওই মাহফিলে তাই সুন্দর সুন্দর আওয়াজে বুঝনি দিবে সিডেঙ্গে আওয়াজ ন তাই সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ মন উজাড় করে সবাই একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আসুন আমরা ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা মনে রাখবেন, কারবালাতে যেটা ঘটেছে সেটা যুদ্ধ নয়, এটা জুলুম। এটা কি একটু খেয়াল করি আমরা সবাই। যুদ্ধের জন্য প্রথম শর্ত হচ্ছে যে জায়গা বাছাই করতে হবে। কি বাছাই করতে হবে? এটা আমার যুবক ভাইরা আরো ভালো করে বুঝবেন। টুর্নামেন্ট খেলেন না আপনারা? টুর্নামেন্ট, এই দলের সাথে একটা টুর্নামেন্ট হয় না? গ্রামে গ্রামে এলাকায় এলাকায় টুর্নামেন্ট হয় না? টুর্নামেন্ট কিভাবে সেটিং করেন? জায়গা সেটিং করেন, বার সেটিং করেন, টাইম সেটিং করেন। ওইদিকেও 11 জন, বুঝতে পারছেন? কারবালাতে ইমাম হুসাইনের পক্ষে ছিল কতজন? সাথী ছিল কতজন? 72 জন। বিপরীত দল কত? তো 22,000-এর সাথে 72 কি যুদ্ধ না জুলুম? জোরে বলেন। যদি 72 হতো তাহলে যুদ্ধের পর্যায়ে নেওয়া যেত। দ্বিতীয় নাম্বার, ইমাম হোসেন কি একা গিয়েছেন নাকি ছোট বাচ্চাও নিয়েছেন? ইমাম হোসেন কি একা গিয়েছেন না মহিলাও ছিলেন? কোন মানুষ, সুস্থ মানুষ যুদ্ধের ময়দানে ছোট বাচ্চা নিবে? আমি শুনি নাই আওয়াজ, আরো জোরে বলেন। কোন সুস্থ মানুষ কি যুদ্ধের ময়দানে নিজের মা বোনকে নিবে? মহিলাকে নিবে? কিন্তু ইমাম হুসাইনের কারবালার ময়দানে দেখা যাচ্ছে মহিলাদের অস্তিত্ব আছে, ছোট বাচ্চার অস্তিত্ব আছে। তার মানে প্রতীয়মান হয়ে গেল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার প্রেক্ষিতে পূর্বকালে উনি যুদ্ধের জন্য বের হয় নাই, উনি দাওয়াতের জন্য বের হয়েছেন। দাওয়াতের ডাকে সাড়া দিয়ে বের হয়েছেন, দাওয়াতের প্রস্তাবে সাড়া দিয়ে বের হয়েছেন। উনি যুদ্ধে যায় নাই, উনি দাওয়াতে গিয়েছেন, আমন্ত্রণে গিয়েছেন। ওই দিন যেটা ঘটেছিল তারা কৌশলে করেছে, এটা যুদ্ধ নয়, এটা জুলুমের অংশ ছিল। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ আলাদা, জুলুম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আসুন, আপনারা অনেক কিছুই জানেন, ওগুলাকে রিপিট না করার চেষ্টাটা করবো, একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর কথা, ইমাম হুসাইন আলী মাকাম সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ, রসুলের নয়নের মণি, মা ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা, মৌলা আলী শের খুদার মাথার তাজ। ইমাম হুসাইন কারবালার ময়দানে যেই পরিবেশটা সংগঠিত হয়েছিল সেই দিন, ইমাম হুসাইন পানি স্পর্শ করে আমরা পাই নাই বলবো না, ইমাম হুসাইন পানি পাই নাই বলবো না, আমরা বলবো যে ইমাম হুসাইন পানি চাই নাই। একটু বলেন না, বলেন না। কারণ পাই নাই বললে মেন্টালিটি একদিকে চলে যায়, চাই নাই বললে বীরত্বকে আরো বড়ভাবে দেখা যায়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যদি সেই দিন কারবালার ময়দানে একবার আল্লাহকে বলতেন, আল্লাহ আমি পানির কাছে যাব না, পানি আমার কাছে এনে দাও। আমি শুনি নাই, আরো জোরে বলেন। পানি কি আসতো নাকি আসতো না? আপনাদের এলাকায় পানি কত ফুট নিচে? এখানে পানি নিতে গেলে ভালো পানি কত ফুট নিচে?
250 ফুট যদি ধরি, 250 ফুট তো আর কম না যে একটা আঙ্গুল দিয়ে দেখানো যাবে, এটা অনেক লম্বা একটা পথ। কথা বলেন, যত পাহাড়ি এলাকা পানি তত, বলেন না, যত পাহাড়ি এলাকা তত পানি। ওইদিকে ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের প্রাঙ্গণে ছোট্ট ছোট্ট পা, ছোট বাচ্চার ছোট্ট ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, জমজমের পানি বের হয়েছে। আমি মন মতো সুবহানাল্লাহ পাই নাই। আমার ইমানদার ভাইয়েরা, বিশেষ করে মাদ্রাসা এবং স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা যদি থাকেন, একটু বিশেষ মনোযোগ দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বড় না ছোট? পাগুলা আরো ছোট। এই ছোট্ট ছোট্ট যদি পা দিয়ে মাটিতে আঘাত করে, গর্ত হলে আর কতদূর হবে? গর্ত হলে আর কতদূর হবে? হয়তো 1 ইঞ্চি হবে। কিন্তু ইমাম ওই দিন হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, সেখান থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন একটা নলকূপ, এমন একটা কূপের অবস্থান করেছেন, সৃষ্টি করেছেন, জমজম কূপ, যেটার পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না, হবে না, হবে না। সেই ইসমাইল আলাইহিস সালামের রক্ত যার শরীরে প্রবাহমান, উনি হচ্ছেন ইমাম হুসাইন। উনি কি চাইলে পানি পেতেন না? একটু আপনাদের ইমানটা বলেন না, আল্লাহ দিতেন না? ইমাম হুসাইন বলে যে আমি আজকে পানি চাইবো না। জগৎ বলে ফুরাতের পানি ইমাম হুসাইন পায় নাই। আশেক বলে যে ফুরাতের কপাল খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট লাগে নাই। আমি আশেকদের মনোযোগ চাচ্ছি। জগৎ বলে ইমাম হুসাইন ফুরাতের পানি পায় নাই, আশেক বলে ফুরাতের কপাল খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট লাগে নাই। বলার উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট করে, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে জগৎ বলে ইমাম হুসাইন আপনার আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ। ইন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল খাজা গরিবে নওয়াজ। আল্লাহর হুকুমে আয়না সাগরের পানি কোথায়? হস্টর ফনলার অনারত। আয়না সাগরের পানি লুটাত। আপনার আওলাদের আওলাদ, আল্লাহ দয়া করেছেন, হুকুমে ঘটনা ঘটেছে। আর আপনি পানি না পায়ে দুনিয়ার থেকে যাওয়া, বিষয়টা তো আমাদের কাছে কেমন জানি মনপুত হচ্ছে না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে আজকের দিনে আমি হুসাইন তৃষ্ণার্ত থাকাটা আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে। যেমনি ভাবে রমজানের সময় তোমরা দুপুর বেলা ক্ষুধার্ত থাকাটা রবের পছন্দ, তৃষ্ণার্ত থাকাটা রবের পছন্দ। বুক ফেটে যাচ্ছে রমজানে, দুপুর বেলা তৃষ্ণার জন্য তুমি পানি পান করছো না, রব খুশি হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি স্পর্শ না করলে আমার রব যেহেতু খুশি হবে, আমি হুসাইন পানি স্পর্শ করব না, পানি স্পর্শ করব না। আমি তোমরা দেখছো ফুরাতের পানি, আমি ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে হাউজে কাউসারের পানি দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, অনেক মুরব্বীরা বিষয়টা আমার সাথে একমত হবেন, যুবকরা হয়তো দ্বিমত রাখতেও পারে, কারণ মুরব্বীদের অভিজ্ঞতাটা একটু বেশি। কথা বলেন না রে ভাইয়া? মানুষের যখন প্রাণ যাওয়ার সময় হয়, তখন ওই মানুষে এমন অনেক কিছুই দেখে যেটা সামনের জনেরা দেখে না। হনদিন হন মানুষ সহারা চলিলে যাই রে চাইও ভাই, বস সময় মুরব্বী কলে মরি যাবে সময় হয় রাস্তা তো সর, জানলার সাইডে তো সর, নমাতে ওনারা হম পরিবত নলি তারা অবদান বানায় হইর আবার জামিলা আছে। মরিবের সময় হদ হয় রাস্তার তুন সর, দরজার তুন সর, আইর 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 সাইডে দি জুন দাদ নাতি টাতি বইতে কোন দাদ দাদি হয় কি আর দাদাই হয় কি। মানুষ মরিবের টাইম হইলে সাধারণ মানুষ চকুর পর্দা মাথা বাজ, চকুর পর্দা ইয়ে তাকে হতা মনে রাখুন বাজে। সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা রাতিয়ে নাইট ভিশন আছে না? লাইট বন্ধ হইল
দেখা যায় না যায় আজ এ যায় সিসি ক্যামেরা চাইবেন দেখবো ছোট্ট লাল বাতি আছে না ইবে হত্যন আবিষ্কার হত্যারণ নেই পশু পাখির সুগত্তন না সুবাহান আল্লাহ রায় দন গরজ যায় হইন না না সুবাহান আল্লাহ হইলে গুণত তো এবার সুবাহান আল্লাহ ন হইন এবার আস্তে করে মাইনসু সুগত টস মারলে লাইট নজলে কিন্তু বিলের সুগুন মিদ্দি গাড়ি ঘোড়া যাতে চলে আর যারা হোন্ডা চলাই তারা ভালো হইতে পারিব যাতে চলাই রাতিয়ে বিলের সুগুত উত্তর সুগুত ইয়েলো সুগুত লাইট ফইলে সুগুন নাইট ভিশন জানলে আর বোধ বাইক কলে বিজ্ঞানরে বেশি দাম দেয় হতান মনত রাখুন এই বিজ্ঞান হন আবিষ্কার হন জিন হন বিজ্ঞান এসিতে কোরআন হাদিস উত্তন আল্লাহ দয়াত্তন আল্লাহ সৃষ্টিত্বন বিজ্ঞান যেখানে গিয়ে মাথা নত করবে স্যালেন্ডার করবে সে বলবে ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল সেই জায়গায় মনে রাখবেন ইসলাম মাত্র কথা বলা শুরু করবে কথা বলেন ঠিক কি না সেজন্য বিজ্ঞান দিয়ে ইসলাম বুঝতে যায়েন না কারণ বিজ্ঞানের সেই ক্ষমতা নাই ইসলামকে বুঝার মতো আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুক বলি আমরা মানুষ যখন মারা যাওয়ার সময় হয় সে এমন অনেক কিছু দেখে যেটা আশেপাশের মানুষে বলেন আশেপাশের মানুষে আমরা এখন দেখছি না আল্লাহ চাহে তো মরার টাইমে দেখবো আজরাইলকেও দেখবো কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু আল্লাহর কাছের প্রিয় বান্দারা আছেন ছিলেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ওনাদের চোখের পর্দা তুলে নিয়েছেন কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ বলি না নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন ইন্না আতাইনাকাল কাউসারের মালিক নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শানওয়ালা নবী ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদরওয়ালা নবী একদিন নামাজ পড়ছেন নামাজ পড়া অবস্থায় নবীজি নবুয়তের হাত সামনের দিকে করে দিলেন আবার কিছুক্ষণ পর হাতটাকে আবার বেঁধে ফেললেন সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ অবস্থায় দেখতে পেলাম আপনি হাতটাকে উপরে তুলেছেন আবার হাতটাকে আপনি নামিয়ে আনলেন ব্যাপারটা তো বুঝলাম না নবী রাহমাতুল লিল আলামিন বলে আমি নামাজ অবস্থায় জান্নাতের বাগান দেখতে পেয়েছি বলেন না সুবহানাল্লাহ তাকবীর দেন তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ওয়া আলা আলে আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ তানবীর আজহারি সাহেব মাদ্দাজিল্লুল আলী আমাদের মঞ্চে যথাসময়ে উপস্থিত হয়েছেন সবাই একবার বলি মারহাবা মেজিনে গোস্তাহাইও দেয় এই আওয়াজই একবার হস হবে মারহাবা ইয়ালা মনাতে সিডেঙ্গা মানুষ গোস্তাহাইরে বসি আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন এই মহব্বতের পরিবেশকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ পাক আমার ভাইয়ের আতশি বাবারিকে এলমে হায়াতে রিজিক ইজ্জতে বরকত দান করুন বলে সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা কথা কি মনোযোগ আছে ইনশাআল্লাহ